রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলছে দখল যুদ্ধ। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে বুনিয়া সোহেল নামের এক ব্যক্তি। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যেখানে ৫ আগস্ট পট পরিবর্তনের পর বেড়েছে আধিপত্যের লড়াই। প্রকাশ্যে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে একাধিক গ্রুপ, এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। এসব সংঘর্ষের নেপথ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম বুনিয়া সোহেল। বাসিন্দাদের অভিযোগ, ক্যাম্পে একাধিক আধিপত্য বিস্তারে তিনি প্রতিষ্ঠিত করেছে অস্ত্রধারী বাহিনী। বিভিন্ন থানা লুট হওয়া অস্ত্র তার এবং সহযোগীদের হাতে। এই অস্ত্রের জেরেই জেনেভা ক্যাম্পে কায়েম করেছে ত্রাসের রাজত্ব। ওইখানে থানা ভাঙচুর কইরা 10টা অস্ত্র নিয়ে আইছে। 10টা অস্ত্র আনার পর এই বুনিয়া সোহেল 28টা মামলা, তারে কিভাবে ছাড়ে? এই এত খারাপ লোক রে, ও কোর্ট থেকে ও জামিন কে দেয়? স্থানীয়দের অভিযোগ, বুনিয়া সোহেলের অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছে তার ছোট ভাই টুনটুন, ভাতিজা রুবেল, আমিন, মনুসহ আরো বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। এরা তো 2 ভাই, 4 ভাই ছিল, 2 ভাই মারা গেছে, এখন আছে আর 2 ভাই। টুনটুন ধরা খাইছে, রেপ ধরছে, এখন যায় আছে এখন বুনিয়া। টুনটুন তো জেলে এখন। যারে তার ঘরের ভিতরে তালা মেরে দেয়, যারে তারে পিতা হাতুড়ি দিয়ে মারে, রুম আটকায়া মারে। ও মনু, বুনিয়া সোহেল যারাই আছে এরা একদম ধরাছড়া বাইরে এরকম কিছু না। তারা ধরা খাচ্ছে কিন্তু আবার কোর্ট থেকে আপনার জামিনে চলে আসতেছে। পুলিশ বলছে বহিরাগতদের জন্য মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প। সকালে অভিযান করলে বিকেলে মাদক বিক্রি করে, বিকেলে করলে সন্ধ্যায় করে, সন্ধ্যায় করলে রাতে করে। বাংলাদেশের সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা হচ্ছে মোহাম্মদপুর, এবং যুগের পর যুগ এটা হচ্ছে যে মাফিয়া, সন্ত্রাসী, খুনি, সিরিয়াল কিলার, মাদক ব্যবসায়ীদের আতুরঘর মোহাম্মদপুর। র্যাব জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পর থেকেই জেনেভা ক্যাম্পে 50টির বেশি অভিযান চালানো হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গ্রেফতার করা হয়েছে 200-র বেশি অপরাধী, তবে জামিনে বের হয়ে তারা আবারও জড়াচ্ছে অপরাধে। যে আজকে কিশোর গ্যাংয়ের সদস্য, সে দেখা যায় 2-3 বার গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে সে নিজে আবার আরেকটা কিশোর গ্যাং নেতৃত্ব দেয় এবং তার নামে একটা গ্রুপ ওপেন করে। তো আমরা এরকম, আমাদের কাজ কতটুকু, আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি, এর বাইরে তো আমাদের কিছু করার নেই। এলাকায় টহল, চেকপোস্ট ও নজরদারি জোরদার করেছে প্রশাসন। তবুও স্থানীয়দের প্রশ্ন, কবে ফিরবে শান্তির জেনেভা ক্যাম্প? পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।